আচ্ছা, ভয়েসের কিছু জিনিস দেখি যে বিভিন্ন বিভিন্ন বই থাকলে যে সুবিধাটা হয় যে এক এক বই এক এক জিনিস দেওয়া থাকে, সেখান থেকে আমরা সহজেই অনেক কিছু শিখতে পারি। এই যে একটা বই, এখানে শখ দেওয়া আছে সুন্দর করে, যে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সগুলো যেটা আছে ওগুলো হচ্ছে আসলে অ্যাক্টিভ ভয়েস হিসাবে কাজ করে। ওগুলো অ্যাক্টিভ কারণ ওখানে সাবজেক্টটা নিজে কাজ করে। তো এখানে টেন্সের গঠনটা দিয়েছে, ওই অ্যাক্টিভটাকে কীভাবে প্যাসিভ করতে হয় তার ফর্মুলাটা দিয়ে দিয়েছে, এটা আমরা অলরেডি জানি। তো এটা একবার দেখলে হয়ে যাবে। আমরা এভাবে একটা সেন্টেন্সকে প্র্যাকটিস করতে পারবো। এই যে আই ট্রাইস, ঠিক আছে, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে প্রেজেন্ট থাকলে এই যে সাবজেক্টটা মানে অবজেক্টটা করে এমিজার তারপর ভিতরি, অর্থাৎ এইভাবে সুন্দর করে নিয়ম দেওয়া আছে। আমরা প্র্যাকটিস এটা করি, আমরা কিছু প্র্যাকটিস করি। ওকে, একটা জিনিস বলে দিই, সবসময় যে বাই হবে এমনটা না। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে প্রিপোজিশন অন্য বসে, এখানে লেখা আছে যে বাইয়ের পরিবর্তে কিছু কিছু ওয়ার্ড আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট ওই প্রিপোজিশন দিতে হবে। নো আসলে নোর পরে অবশ্যই টু দিতে হবে। নোন টু, নোর পরে টু। সারপ্রাইজ অ্যাট, ঠিক আছে, তারপর স্যাটিসফাইড উইথ, এরকম কয়েকটা প্রিপোজিশন আছে যাদের পরে বাই হয় না, ঠিক আছে, এগুলো হয়। এগুলো একটু মাথায় রাখতে হবে সবসময়, কিন্তু আর 90% ক্ষেত্রে বাই হবে। এটা চোখ বন্ধ করে অবশ্য দেওয়া যায়। আচ্ছা, আমরা কিন্তু প্র্যাকটিস করি। হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, সে কাকে চেনে? আমাকে। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে? আমাকে। এখানে মিটা হলো অবজেক্ট, এই অবজেক্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো মি অবস্থায় আছে, তাহলে আই হলো সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে মিটা যখন এখানে আসবে তখন আই হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম। আমরা এরকম দেখা যায় 10-15টা ভয়েস প্র্যাকটিস করলে সব চলে আসবে। রুলস পরে কখনো হবে না। আমরা আসলে প্র্যাকটিস করবো আর রুলস দেখবো, প্র্যাকটিস করে রুলস দেখবো। রুলস আলাদাভাবে মুখস্থ করার কিছু নেই। আমরা করতে করতে রুলস দেখে দেখে প্রথমে প্র্যাকটিস করবো, উদাহরণ করবো, তাইতে আমাদের রুল মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যত প্র্যাকটিস করবো তত হবে, এটার কাহিনি। তাহলে আই, এই মিটা হয়ে যাবে আই, এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট আকারে বসবে, মিটা সাবজেক্ট আকারে এখানে আই হবে, ঠিক আছে। আই সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি। তাহলে আই, তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিভিডুয়াল আছে, ঠিক আছে। প্রেজেন্ট ইন্ডিভিডুয়াল নিয়ম হচ্ছে ওটা আমরা বলছিলাম, প্রেজেন্ট ইন্ডিভিডুয়াল টেন্সের নিয়ম হচ্ছে একটু দেখতে হবে, এম ইজ আর এর পরে ভি3 বসবে। এম ইজ আর এর পরে কি? ভি3। তাহলে এইটা অনুযায়ী এখন সাবজেক্ট এম ইজ আর যে কোনো একটা বসবে, এই আই এর পরে এম বসবে, তাহলে আই এম। তাহলে আই এম ভি3, তারপর নুন, কে এন, সরি এটা হচ্ছে ভুল বলতেছি, এটা হচ্ছে এটা না, এটা ছিল হচ্ছে আই নো হিম, ঠিক আছে, আই নো হিম, ঠিক আছে, আই নো হিম। বাক্যটা এটা ছিল আই নো হিম, ঠিক আছে, আই নো হিম, অর্থাৎ হিম, এই হিমটা এখানে আসে হি হয়ে যাবে, ঠিক আছে, কারণ হি সাবজেক্ট, হি হলো সাবজেক্ট আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা এখানে আসে সাবজেক্ট হয়, তাহলে হি আসবে, তাহলে হি, তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স আছে, ঠিক আছে, আই নো হিম প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্স, তাহলে এম ইজ আর যে কোনো একটা বলবে, তাহলে হি ইজ, এম ইজ আরের পর ভি3, ঠিক আছে, হি ইজ নোন, নোন, নোর পর সবসময় বাই হয় না, নোর পর টু হয়, নোন টু, ঠিক, আবার বাই দেওয়া যাবে না, এটা প্রিপোজিশন হয়ে গেছে, নোন টু মি, আইটা সাবজেক্ট এখানে মি হয়ে যাবে, তাহলে হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত, হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত, আই নো, আমি তাকে চিনি, আর সে আমার পরিচিত, ঠিক আছে, হয়ে গেল। আর প্র্যাকটিস করতে করতে দেখবো, ঠিক আছে। যেমন এটা উই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, এই যে ইনফর্মড ইডি আছে, এটা দেখে বুঝতে হবে এটা হলো পাস্টে আছে, এটা দেখে বুঝতে হবে এটা কি আছে, পাস্টে আছে। পাস্টের যে রুলস, ঠিক আছে, ফার্স্টের রুলস কি? ফার্স্টের রুল হলো, ফার্স্ট ইন্ডিভিজুয়াল রুল হলো, ঠিক আছে, ওয়াজ মানে ভার্বটা গঠন হবে ওয়াজ বা ওয়ার, ঠিক আছে, আর কি হবে ভি3, সবসময় ভি3 হবে, ঠিক আছে। ওকে, ওয়াজ বা ওয়ারের পরে ভি3 হবে, ওকে, এটা পাস্টের নিয়ম, ওয়াজ বা ওয়ারের পরে ভি3 হবে, ওকে। সেই রুলসগুলো আমরা অলরেডি দেখিয়েছি, ঠিক আছে। রুলসগুলো আবারও কাজ করবো আমরা
আমরা প্র্যাকটিস করি ভি3 হবে, খালি ওইটুকু জানতে হবে যে এই গঠনটা। তাহলে আমরা সবসময় আসলে বেসিক্যালি আমরা এবার চিন্তা করবো যে হলো সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, অবজেক্ট, এইভাবে সবগুলো সেন্টেন্স গঠন করবো। সেটা অ্যাক্টিভ হোক পেসিভ হোক। পেসিভে আসি, এইখানে আসি, খালি একটা বাই যুক্ত হবে, কিন্তু গঠনগুলো একই থাকবে আসলে। তাহলে হচ্ছে যে উই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। আমরা উই ইনফর্ম, আমরা জানিয়েছি কাকে, পুলিশকে। কী বা কাকে, কাকে প্রশ্ন করলে পুলিশ, দ্য পুলিশ। দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট। আচ্ছা, দ্য পুলিশ, তাহলে দ্য পুলিশ সামনে আসবে, এই যে দ্য পুলিশ আসলো, দ্য পুলিশ আসবে। আচ্ছা, দ্য পুলিশ এখানে বোঝা যাচ্ছে মানে পুলিশ একজন না, পুলিশ অনেকগুলা বোঝায়, পুলিশ অনেকগুলা, এই জন্য ওয়ার। দ্য যেহেতু পাঁচটা আছে তাহলে দ্য পুলিশ বহু বচন, তাহলে ওয়ার আসবে। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড, ওই ইনফর্মডের ফার্স্ট ফর্ম, ভিতরে হচ্ছে ইনফর্মড, এই যে ওয়ার ইনফর্মড। তাহলে ওয়াজ বা ওয়ার ভিতরে, ওয়ার ইনফর্মড। এইটা কেন নিয়েছি, এই যে অফ দ্য ম্যাটার, এটা একটা অতিরিক্ত জিনিস। এই অতিরিক্ত জিনিস আমরা এই বাইয়ের আগে বসবো, ঠিক আছে। অফ দ্য ম্যাটারটা পুরোটা বসে দিব বাই আস, ঠিক আছে, অত পিউজের আগে এটা বসে দিব। এই বাই আজের পরও অফ দ্য ম্যাটার দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এই জন্য অতিরিক্ত জিনিসটা আমরা এটা গঠন করার পর, ঠিক আছে, বাইরের আগে অতিরিক্ত জিনিসটা বসে দিব, কোনো চেঞ্জ হবে না অতিরিক্ত জিনিসগুলোর। আচ্ছা, আমরা এখানে দেখি উই উই ওয়ার প্লেয়িং প্লান্টিং ফলোয়ার্স ইন দ্য গার্ডেন। আমরা অত দেখাতে আমরা দেখবো যে এইটা কী টেন্স আছে, ওয়ার প্লান্টিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, তারপরে একটা বিইং হবে, তারপরে ভিতরি। এই রুলসটা একটু মাথায় রাখতে হবে। যে তাহলে এমনিতে পাস্ট কন্টিনিউয়াস রুলস হচ্ছে ওয়ার, ওয়াজ বা ওয়ারের পর ভার্বের আইএনজি হয়, ঠিক আছে। আর এখানে প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ ওয়ার পর একটা বিং নিয়ে আসতে হবে, যদি আইএনজি আছে এই বিং, তারপরে ভিতরি। এখন করি, তাহলে সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট, ফলোয়ার্স, ঠিক আছে, ফলোয়ার্সটা অবজেক্ট, কী তুলি, ফলোয়ার তুলি, তাহলে ফলোয়ার্সটা এখানে আসবে, ফলোয়ার্স। তাহলে ফলোয়ার্স বহু বচনের জন্য ওয়ার আসবে, ফলোয়ার্স ওয়ার, ওয়ার হলো, তাহলে যে ওয়ার, তারপরে বিং আসবে, বিং, তারপর হচ্ছে প্লান্টিং, এটা হলো ভার্ব, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল প্লান্টেড, তাহলে ওয়ার বিং প্লান্টেড। এই যে অতিরিক্ত অংশটা আমরা তারপরে বসে দেবো, ইন দ্য গার্ডেন, তারপরে প্রিপোজিশন বাই, তারপর এই দুটো নেওয়ার কারণ হচ্ছে যে অতিরিক্ত যে অংশটা আসবে সেটা আমরা বাইয়ের আগে বসে দিলে হবে। অনেক সময় বাই আস এরপরও দেওয়া যায়। আমরা আর কিছু প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই দিই সুবিধার জন্য যে একবারে রুলসগুলো যে আছে, যে সকল কন্টিনিউয়াসের একটা রুলস দিলে হয়ে যাবে। সকল কন্টিনিউয়াসের জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে যত কন্টিনিউয়াস আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে তো আইএনজি হয়, তেমনি এম ইজ আর ওয়াজ ওয়ার প্রেসিভ করার জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপর একটা বিং হয়, তারপর ভিতরি। সকল কন্টিনিউয়াসের জন্য এই নিয়মটা, এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর একটা আইএনজি হবে, তারপরে ভিতরি, ঠিক আছে। ওকে, সকল হচ্ছে, আচ্ছা ভিতরি, আচ্ছা সকল কন্টিনিউয়াস গেল। আচ্ছা, পাস্টে সাবজেক্ট প্লাস ভিডিও, মানে পাস্ট ইন্ডিভিড হলে, ঠিক আছে, ওয়াজ ওয়ার ভিতরি প্যাসিভ করার জন্য, ঠিক আছে, একটা দুটা। আচ্ছা, এমনি প্রেজেন্ট ইন্ডিভিড হলে এম ইজ আর ভিতরি, একটা দুটো তিনটা। ওকে, আর সকল পারফেক্টের ক্ষেত্রে কি পারফেক্ট থাকে থাকুক, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে একটা বিন বসবে। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড প্রেজেন্ট পারফেক্ট, আর শুধু হ্যাড প্লাস ভিতরি হলে পাস্ট পারফেক্ট। এই জন্য হ্যাভ হ্যাজ হ্যাড যত পারফেক্ট থাকুক তারপর একটা বিন আসবে, তারপরে ভিতরে আসবে। আসলে বেসিক্যালি এই কটা রুলস দিয়ে আমরা সবগুলোই সলভ করবো। আমরা এখন 3-4টা সলভ করে দেখব, ঠিক আছে। আমরা যত প্র্যাকটিস করবো তত আমাদেরকে শিখবো, ঠিক আছে। ওকে, আমরা একটা প্র্যাকটিস নিই। আই টিচ হিম ইংলিশ, ইএনজি হলো ইংলিশ। এরপরও কিছু নিয়ম আছে, দেখা যাবে এখানে দুটো অবজেক্ট আছে, তখন কাকে নেব, তখন যে কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করলে হবে। আই টিচ হিম ইংলিশ, আমি তাকে ইংলিশ শিক্ষা দিই, ঠিক আছে। ওকে, আই টিচ হিম, দেখা যাচ্ছে আই টিচ হিম ইংলিশ, ঠিক আছে, আমি তাকে ইংলিশ শিক্ষা দিই। কী শিক্ষা দিই,
ইংলিশ কাকে তাকে, দুটো অবজেক্ট আছে। ওকে, যে কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করলে হয়, এখন সমস্যা হবে না। তাহলে আমাদের হিমটা নেই, হিমটা এখানে আসলে হি হবে। ঠিক আছে, আই টিসি নয়তো ইংলিশ শিখে দিই। তাহলে হিমটা এখানে আসলে হি হবে। তাহলে হি সাবজেক্ট বসলে এটা কী হবে, কারণ ভার বসাতে হবে। তাহলে টিস এটা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে হি, ঠিক আছে, হির পর কী হবে অবশ্যই, ওকে, হি ইজ, হি ইজ টট, TAUGHT, টট, হি ইজ টট মানে এম ইজ আর প্লাস V3, হি ইজ টট। তারপর আমরা ইংলিশটা নিলাম বাই মি, মানে যেটা অতিরিক্ত অংশ থাকবে সেটা বাইয়ের আগে দিলেই কাজ শেষ, বাই মি। তাহলে আই টিচ হিম ইংলিশ, আমি যদি ইংলিশ শিখে দিই, হি ইজ টট ইংলিশ বাই হিম, বাই মি, সে ইংলিশ শিখে আমার দ্বারা। এই যে আমার দ্বারা কাজটা করা হয়, তার দ্বারা যাওয়া হয়, তার দ্বারা খাওয়া হয়। ঠিক আছে, আমি বই পড়ি, বই আমার দ্বারা পড়া, এই যে আমার দ্বারা আমার দ্বারা করা, এগুলো সবগুলো হচ্ছে প্যাসিভ কথা। ঠিক আছে, তারপর আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুই, এটা হচ্ছে অ্যাক্টিভের কথা, আমি কাপড় চোপড় মানে এখানে কাজটা আমি করি। আর আমার দ্বারা কাপড় চোপড় ধোয়া হয়। ঠিক আছে, এরকম। ঠিক আছে, আমি গাছে চড়ি, আমার দ্বারা গাছে চড়া হয়। এই যে দ্বারা দিয়া কর্তৃক যে কথাগুলো হয়, এই জন্য প্রিপোজিশন করে লাগাই। এটা হলো প্যাসিভের ফর্মুলা, এটা এইভাবে প্যাসিভ কথাটা কাজে লাগে। ঠিক আছে, এটাকে আরেকভাবে করা যায় যে দুইটা যদি আই টিচ হিম ইংলিশ, আমি তাকে ইংলিশ শিখে দিই, কাকে তাকে, কি ইংলিশ, অর্থাৎ কি বা কাকে দুইটা উত্তর এখানে আছে। তাই যে কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করলে হবে। যে যদি ইংলিশ দিয়ে করে, ইংলিশ নিয়ে করলে হবে। ইংলিশ অবজেক্টটা নিলাম, সাবজেক্ট হলো ইংলিশ। তাহলে ইংলিশের পর অবশ্যই কী হবে, ইংলিশ ইজ, যে প্রেজেন্ট আছে ইংলিশ ইজ টথ, ইংলিশ ইজ টথ। ঠিক আছে, ইংলিশ ইজ টথ। তাহলে এই হিমটা আবার চেঞ্জ হবে না, এই হিম থাকবে বাই মি, ইংলিশ টট হিম বাই মি, এভাবে। ঠিক আছে, ওকে। I saw him, I saw him। আচ্ছা, এটা পাওয়া যায়, কিন্তু দুটো ভার্ব আছে, আমরা আরও অন্য কিছু প্র্যাকটিস করি। আচ্ছা, ছোটো ছোটো দিই। দে ওয়ার ফ্লাইং কাইটস। আচ্ছা, ওয়ার ফ্লাইং, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। কী কন্টিনিউয়াস টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্স হইলো, তাহলে দে আর ফ্লাইং কাইটস, তারা কী উড়ে, ঘুড়ি উড়ায়। তাহলে ঘুড়িটা আগে অবজেক্ট এখানে আসবে, কাইটস উড়ে আসবে। তাহলে যে কোনো কন্টিনিউয়াসের হলে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপর কী হয়, বিইং প্লাস V3, অর্থাৎ ওয়াজ ওয়ার তারপর বিইং তারপর V3। তাহলে ওয়াজ ওয়ার, তাহলে কাইটস প্লুরাল, কাজ কি প্লুরাল, তাহলে কাইটস, তাহলে ওয়ার। ঠিক আছে, বিইং হবে একটা কন্টিনিউয়াস, বিইং। ঠিক আছে, এই যে ফ্লাইংটা ভার্ব, ফ্লাইং, এটা হবে ফ্লোন। ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপাল 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মগুলো একটু জানতে হবে। ফ্লোন বাই দেম। ঠিক আছে, এটা সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট হবে বাই দেম। কাইটস ওয়ার বিং ফ্লোন, এই জায়গাটা লেখা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে প্যাসিভ করতে হলে ওয়াজ বা ওয়ার নেব, তারপর একটা বিং হবে, তারপর V3। তাহলে প্র্যাকটিস করতে করতে আমাদের হবে। তারপরে আমরা রুল দেখে দেখে প্র্যাকটিস করব, তারপরে একটা সময় রুলস আর কাজে লাগবে না, এমনিতে দেখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওই প্রথমত আমরা একটু রুলস দেখে দেখে প্র্যাকটিস করবো। ঠিক আছে, রুলস দেখে দেখে প্র্যাকটিস করলেই এনাফ, তারপর আমরা সবই পারবো, কোনো সমস্যা নেই। হি রান এ রেস, ওকে, হি রান এ রেস, ওকে। হি রান এ রেস, এটা না দিই, অন্য একটা দিই, কারণ
তার মানে ভার্বের ভি3 ফর্মগুলা এগুলো আমাদের খুব দরকার আছে। ভি3 ফর্ম আমাদের লাগবে, ভি3 ফর্মগুলো একটু পড়তে হয়ে যাবে, ঠিক আছে। আসলে যেগুলো প্র্যাকটিস করতে এগুলো মুখস্থ হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, একটু বড় দিই, বড় দিলে যে মনে যায় অনেক বড় এমনটা না। দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং all the arrangement, ARRANGEMENTS, arrangements, the city maker প্ল্যানার, মানে শহরে যে প্ল্যানার একটা মিটিং অ্যারেঞ্জ করছে, ঠিক আছে। কি অ্যারেঞ্জ করছে? অল দ্য মিটিংস, ঠিক আছে। এই অল দ্য মিটিংসটা হলো আমাদের অবজেক্ট। এই অল দ্য মিটিং, অল দ্য অ্যারেঞ্জমেন্ট, দ্য অ্যারেঞ্জমেন্ট না, পুরো শুধু দ্য অ্যারেঞ্জমেন্ট হবে না, অল দ্য অ্যারেঞ্জমেন্ট। এটা প্র্যাকটিস করতে আসে যাবে। আসলে কী নেওয়া লাগবে? দ্য অল দ্য অ্যারেঞ্জমেন্টস, এখানে একটা এস আছে, অল দ্য অ্যারেঞ্জমেন্টস। তাহলে ইজ মিটিং, এই যে এত বড় সেন্টেন্স জায়গার দরকার না, আমরা দেখবো যে ইজ মিটিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম ইজ আর, তারপর একটা বিং, তারপরে ভিতরি, তাহলে অল অ্যারেঞ্জমেন্টস প্লুরাল আছে, এটা প্লুরাল, তাহলে আর হবে। আর বিং নিব, তারপরে এখন ভাবটা খুঁজবো, মেকিং, এই যে আইএনজি এটা ভাব ছিল, এটাকে আমরা করবো হচ্ছে মেড, ভিতরি মেড। আর বিং মেড, এই যে বাই, এইটা হলো পুরো একটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে যাবে, বাই দ্য সিটি প্ল্যানার্স, এটা সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে যাবে, শেষ। বড় সেন্টেন্স করলেও কোনো সময়, কিন্তু কথা হচ্ছে আমাদের এই জায়গাটা চেঞ্জ করা, ঠিক আছে। এই জায়গাটা হলো আমাদের চেঞ্জ করা। ওকে, তাহলে দিলাম শি, এটা মেয়ে, শি হ্যাজ মেড টি, হ্যাজ মেড মানে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কী বানায়? সাটা সাবজেক্ট চলে আসবে, টি, এই যে হ্যাজ মেড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো পারফেক্ট থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে একটা বিন আসবে, তাহলে টি হলো, টির পরে বসে হ্যাজ বসবে, হ্যাভ হবে না, টি থার্ড পারসন সিঙ্গুলার, এটা অনুযায়ী টেন্স বসবে, টি হ্যাজ, তারপরে একটা নিউ অনুযায়ী বিন বসবে, টি হ্যাজ বিন, তারপরে আমাদের ভিতরি, মেডের ভিতরি মেডে, টি হ্যাজ বিন মেড বাই, শি আছে এখানে বসে হার, এখানে বাইরে বা সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। এবার প্র্যাকটিস করতে জিনিসগুলো পাবো।